ব্যাক টু মাই রেগুলার ডেলি ব্লগ। সংসার জীবনে নতুন নতুন অনেক কিছু কিনেছি, কিন্তু কখনো নতুন খাট বানাইনি, কিনিনি। তো হুটহাট একটা প্ল্যান করে আমি আমার সেকেন্ড বেডরুমের জন্য একটি খাট বানাতে দিয়ে এসেছি। তো আমি আসলে খাটটা কেমন বানাবো সেভাবে কোনো কিছু চিন্তা করিনি। ফার্নিচারের দোকানে গিয়েছি, যেটা পছন্দ হয়েছে ওইভাবে অর্ডার দিয়ে এসেছি। তো পরের দিন ঘুম থেকে উঠে আমার যে কাজগুলো পেন্ডিং ছিল, আমার পায়ের কারণে প্লাস্টার ব্যান্ডেজ থেকে মুক্তি পাওয়ার পরে দৈনন্দিন জীবনের যে কাজগুলো, পরিষ্কার ক্লিনিং করা, আমার বাসার যে কী অবস্থা হয়েছিল, তো আমি এক এক করে সব কিছু ধরছিলাম। আমার ভ্যানিটি রুমটার অবস্থা বেহাল অবস্থা হয়েছিল, তো ভ্যানিটি ক্লিন করেছি। এরপর এই যে ক্যাবিনেটটা, এটা আমি এখনও গুছাতে পারিনি, তো গুছালে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ফিনোর হেয়ার মাস্কটা নিয়ে আমি রিভিউ দিব আলাদা করে। আমি যখন হেয়ার কালার করিয়েছিলাম তার পরে কিন্তু পায়ের অ্যাক্সিডেন্ট করেছিলাম, তো যত্ন তো ওইভাবে নিতে পারিনি। যেহেতু খাট অর্ডার করে এসেছি, তো আমরা বের হয়ে পড়েছি তোষক আর জাজিমের দোকানে যাব বলে। তো ফাঁকে দিয়ে আমরা ফুচকাও খেয়ে নিয়েছি। তোষক জাজিম মাপ মতো বানাতে দিয়ে এসেছি। পরের দিন কী যে সুন্দর লাগছিল আকাশটা দেখতে। আসলে অনেক দিন পর বিছানা থেকে উঠতে পেরেছি, হাঁটা চলাফেরা শুরু করতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। তো 2-3 দিন পরেই ফোন আসলো যে খাট রেডি। তো আমরা প্রিপারেশন নিচ্ছি, রুমটা কোনো মতে ক্লিন করলাম। তো এরপর খাট নিয়ে চলে আসলো এবং আমার যে কি আনন্দ লাগছিল। আসলে এই রুমে আমি খাট দিব নাকি প্যালেট করব নাকি ডিভান সিস্টেমের করব, আমি অনেকভাবেই ভেবেছি। তো অসুস্থ থাকা অবস্থায় হুট করেই মনে হলো যে আমি একটা খাট বানিয়ে ফেলি। ভেবেছিলাম রেডিমেড পেলে আমি কিনে ফেলবো, কিন্তু আমি যে মাপটা চাচ্ছিলাম সেই মাপের কোনোই খাট নেই। তো আমার খাটটা মোটামুটি আসলে একজন খুব আরাম করে ঘুমাতে পারবে, বড়জোর দুজন ঠেসে ঠুসে ঘুমাতে পারবে। তো আমার দরকার ছিল, অনেক সময় গেস্ট আসে, তো খাটটা নিয়ে নিয়েছি। কেমন হয়েছে একটু জানাবেন তো। আমার ভালো লেগেছে, স্টিল এবং কাঠের দুইটা মিলিয়ে এই খাটটা। তো এরপর হয়ে গিয়েছে রেডি আমাদের তোষক জাজিম। আসলে এই যে জিনিসগুলো কিনছি, সংসারের প্রতিটা জিনিস আমার কাছে খুবই যত্নের, মায়ার। আর নতুন জিনিস কিনলে কেন জানি এখনও ছোটোবেলার মতো একটা আনন্দ কাজ করে। আর নিজের সংসারের জিনিসপত্রের কথা তো আর কি বলবো, আমরা যারা সংসারী আছি তারা তো জানি। তো তোষক জাজিমগুলো আমার হাজবেন্ড খুব কষ্ট করে এগুলো আনছিল। যেহেতু দুজন মিলিয়ে সব কিছু করছিলাম, তো খুব ভালো হয়েছে এবং টাইম মতো সব কিছু পেয়ে গিয়েছি। আসলে আমি খুব এক্সাইটেড ছিলাম। লং টাইম বিছানায় শুয়ে থেকে এরপর নতুন একটা জিনিস বানাতে দিয়ে এসেছিলাম। তো আমি একটা শুভ উদ্বোধনের মতো করলাম। জাজিমটা বিছাবো, তো জাজিম আসলে বেঁধে রাখা হয়েছিল, তো সেটা ভাবলাম যে আমি রিবনটা টান দিই। সব কিছুর মধ্যেই আমার একটা ড্রামাটিক ব্যাপার না থাকলে কি হয়। তো জাজিম তোষক সব কিছু আসলে সেট করে নিচ্ছি। আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল, যেহেতু আমার পায়ের ব্যথার কারণে আমি অনেক কেয়ারফুলি সব কিছু করছিলাম। তো আমি দুইটা তোষক সিঙ্গেল সিঙ্গেল বানিয়েছি, কারণ একসাথে মোটা করে বানাইনি। এরপর নিজেদেরকে মোমো ট্রিট দিলাম। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। বাই।